না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুহুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। এই তিরমিজি সিয়াসাত্তা হাদিস বিশেষজ্ঞ পীরে কামেল আমলে কাউয়া কাদের কিতাবে আওয়ামী লীগ লিগ নারায়ণগঞ্জ শামীম ওসমান ওরফে বিদ্যুৎ হাজি তাহাজুতে বায়াতে হাসু আপা গোলাম শাহ আমলে সরকার জনাবা মমতাজ বেগম ওরফে নর্তকী বুকটা ফাইটতে যায়, বুকটা ফাইটতে যায়, দিলটা ফাইটতে যায়, ডিমটা ফাইটতে যায়। মানিকগঞ্জ নিবাসী গত পরশু রাত 12টায় ডিবির কাছে ডিম খাওয়ার জন্য ধরা খেয়েছে। কি অপরাধে দিলায় জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন। এই নর্তকী মমতাজ 2009 সালে আওয়ামী লীগের সংরক্ষিত আসন মহিলা আসন থেকে মনোনীত হন। এরপর 2014 সালে সে এই মানিকগঞ্জ 2 আসন থেকে এমপি হন। এরপর এমপি হইয়া তার যাত্রা শুরু, তার ক্ষমতার অপব্যবহার শুরু, তার মনে করেন যত বড় মুখ নাই তত বড় কথা শুরু। সে মনে করেন এক সময় যে সে নাইচা গাইয়া এরপর হচ্ছে নর্তকীগিরি কইরা টাকা ইনকাম করছে, এইটাই সে ভুলে গেছে। তার অপকর্ম অপরাধ দিনকে দিন বেড়ে চলেছে। মানুষ যখন অপরাধ করবে অপকর্ম করবে মানুষের তখন পিছনের কথাগুলো সামনে চলে আসবে। এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। মানুষ যদি ভালো কাজ করে পিছনের যত খারাপ কাজই আছে ওগুলো আর আসবে না। আর মানুষ যদি মনে করেন পিছনে নর্তকীগিরি করছে এরপর ক্ষমতা পাইয়ে ক্ষমতার অপব্যবহার করছে তখন মানুষ ওই পিছনের কথাটা টানবে। তো এই মমতাজ ক্ষমতা পেয়ে সে মানুষই মনে করে নাই। সে একটা অপশক্তিকে পিছনে দাঁড় করাইয়া, ক্ষমতার শক্তিকে পিছনে দাঁড় করাইয়া সে নিজের গায়ের দিকে না তাকাইয়া সরাসরি সে কথা বলছে, সরাসরি সে আক্রমণ করছে মানুষকে। যেমন বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তাকে তার জন্ম পরিচয় নিয়ে সে কথা বলছে। শহীদ জিয়াউর রহমান সে শহীদ নাকি সেইটা নিয়ে সে কথা বলছে। সে মিজানুর রহমান আজহারিকে সে কটাক্ষ করে কথা বলছে। সে বিরাট বড় একজন হাদিস জানলেওয়ালা আলেমে পীরে কুতুবে হযরত মাওলানা মমতাজ, ঠিক আছে। সে মনে করেন মিজানুর রহমান আজহারিকে নিয়ে কথা বলে, যার জুতার ধুলার যোগ্যতা সমানও তার কোনো যোগ্যতা নাই, তাকে নিয়ে সে কথা বলে। কতটা অজ্ঞান, কতটা বেহায়া এবং কতটা চরিত্রহীনা। এই চরিত্রহীনার স্বভাবই ছিল হচ্ছে গিয়ে দেহ ব্যবসা করে একসময় চলা। অথচ সে একটা পর্যায়ে আইসা সে হাতে ক্ষমতা পাইয়া সে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে অপমান অপদস্থ করছে। তার সমকক্ষ যেসব মানুষটা তার বয়সে যারা বড় তাদেরকে সে নানাভাবে অপমান অপদস্থ করছে পিছনে একটা অপশক্তিকে দাঁড় করাইয়া। এবং সে সংসদে বৈশা জনগণের টাকায় টাইম ওয়েস্ট করছে শুধু গান গায়ে, যেখানে সংসদের প্রতিটা সেকেন্ডই মূল্যবান, প্রতিটা সেকেন্ডই হাজারো হাজার টাকা ব্যয় হয়। মনে করেন প্রতিটা সেকেন্ড কতটা মূল্যবান, সেই মূল্যবান সময়কে সে ব্যয় করেছে শুধু গান গেয়ে ব্যয় করেছে। এরকম সে অসংখ্য গান সে সংসদের ভিতর গেয়ে আওয়ামী লীগের যত মনে করেন তেলবাস শাসন আছে সেই শাসকদের মনে করেন মনোরঞ্জন করেছে মনে করেন। এবং এদের শরীরে এতই তেল জমে গেছিল যে এদেরকে মনে করেন ধরতে গেলে ঠাস করে পিছলাইয়া যাইত, ঠিক আছে। এখন এদেরকে ছাই দিয়েও ধরা যাচ্ছিল না, এদের অবস্থা তেলে তেলে এত হয়ে গেছে। এবং এরা এত পরিমাণ তেল মারতে জানতো, এরা মনে করে নিজের স্বার্থের জন্য সমানে ব্যারেলে তারা তেল মনে করেন মুখ দিয়ে খালি হল হল করে ঢালতো, ঠিক আছে। এদের কাছে এত তেল মজুদ ছিল মনে করেন, যেটা মনে করেন মধ্যপ্রাচ্য অত তেল নাই মনে করেন। এদের এক একজনের শরীরের ভিতরে এত পরিমাণ তেল, এবং এক একজন নেতা নেত্রী যে এত পরিমাণ তেল মনে করেন জমা রাখতে পারতেন নিজের শরীরের ভিতরে, মনে করেন ওইটা মনে করেন বাংলাদেশের সব থেকে বড় পাম্পেও সেই তেল মজুদ রাখা যায় না মনে করেন। এত পরিমাণ তেল তারা হজম করতে পারতেন শরীরের ভিতরে। এই তেলে তেলে এরা প্রত্যেকে এক একটা তেল কুমার হইয়া ওঠে মনে করেন। তারা মনে করেন এই তেল মেরে মেরে দেশের সম্পদ নষ্ট করেছে, দেশকে লুটপাট করেছে, দেশের ভিতর হত্যা রাহাজানি ছিনতাই দুর্নীতি সবকিছুতে এই তেল মেরে মেরে একদম ভরপুর করে ফেলেছিল। এই মমতাজ, এই নর্তকী, এই মনে করেন দেহ ব্যবসায়ী মমতাজ, ঠিক আছে,
এরে এখন মনে করেন একটুখানি শাস্তি দিলে হবে না, একে 4 দিনের রিমান্ড দিলে হবে না, একে মনে করেন 3 4 12 দিন রিমান্ড আমরা চাই। এই 12 দিন রিমান্ডের দিতে হবে। এর শরীরে যত তেল জমা আছে সব তেল একদম এই রকমের টাইনা 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 এরপরে এর শরীর থেকে বের করতে হবে। এর শরীরে তেলে একদম গদগদ গদগদ করতেছে, দুর্নীতির টাকার তেল, মনে করেন তেলে তেলে এরা তেল কুমির হয়ে গেছে, ঠিক আছে। এদের এখন মনে করেন তেল বের করতে হবে। রস বের করার জন্য 4 দিন এনাফ না, 12 দিন লাগবে। এর 12 দিন রিমান্ডে বসে মনে করেন ডিম ডুম যা আছে দিয়া এরপর এর মুখ থেকে আসল কথাগুলো বের করতে হবে। যত দুর্নীতি আছে আর যত মনে করেন এই দেশে লুটপাট করে যত সম্পদ করছে সব সম্পদ ওর বাজেয়াপ্ত করা চাই। আমাদের সম্পদ জনগণের সম্পদ আবার জনগণের কাছে আসুক, এটাই আমরা চাই।